আসসালামু আলাইকুম। আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করছি ভিডিওটা। যদিও আমি সব কিছু শেয়ার করি না, তারপরেও যতটুকু পেরেছি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। কারণ সারাদিনের কাজ যদি শেয়ার করতে যাই তাহলে দেখা যায় যে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে। যদি স্পিডও বাড়িয়ে দিই তারপরেও কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে যদি মনে করেন পুরোটা দেখাতে যাই। তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু ক্যাপচার করেছি আপনাদের সাথে। আশা করব সকলের ভালো লাগবে। এখানে কিন্তু আমি ভুড়ি বোনা করে নিয়েছি, আর এইদিকে দেখেন রুটির কাইটা আগে করেই নিয়েছিলাম, কারণ এটা হচ্ছে আটার রুটি। আমি খুবই সিম্পলভাবে করি। পানিতে হচ্ছে একটু লবণ দিয়ে তারপর পানিটাকে ভালোভাবে ফুটিয়ে তারপর হচ্ছে ডোটা করে নিই। তো এদিকে ভালো করে মথে নিচ্ছি, মথে নিয়ে তারপর রুটিগুলো বেলে নিচ্ছি, আর এদিকে আপনাদের সাথে একটু গল্প করতে থাকি। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা কামনা আমার কাছে সবসময়। আপনারা আমার ভিডিওগুলো যদি দেখে একটু আমাকে ইন্সপিরেশন দেন তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আমি আসলে দেখা যায় কি যে আমি ম্যাক্সিমাম টাইমেই ভিডিওগুলো যখন করার সময় দেখা যায় যে 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লেগে যায়, কারণ দেখা যায় আমার তো হেল্প করার মতো কেউ নাই। আমি যেহেতু একা একা ভিডিওগুলো শ্যুট করি, আমার হাজব্যান্ড কিন্তু মানে এগুলোতে আসে না খুব একটা। মানে আমি জোর করে ওনাকে মাঝে মাঝে ভিডিওতে নিয়ে আসি। আপনারা হয়তো দেখেন, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বুঝতে পারবেন, কিন্তু যারা দেখেন না তারা হয়তো জানেন না যে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটা কমেন্টের রিপ্লাই পর্যন্ত দিয়ে দেয় না। যদিও উনি আমাকে যথেষ্ট হেল্প করেন কাজে, কিন্তু কখনোই ভিডিও তৈরির কাজে কোনো হেল্প করেন না, সেটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমি কথা বলতে বলতে রুটিগুলো বেলে নিলাম। বেলে নিয়ে তারপর হচ্ছে এবার সেঁকে নিব। কারণ হচ্ছে দেখা যাচ্ছে কি যে আমি যদি রুটি বানাতে বানাতে পুরোটা সময় কথা বলে ফেলি তাহলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না। আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের পড়াশোনার কিছু ক্লিপ আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার ছেলে মানে সবসময় পড়াশোনা করে, পড়াশোনা করার সময় কীভাবে আসলে কী দুষ্টুমি করে, কী করে না করে সবই আপনাদের সাথে শেয়ার করবো। আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই সবসময়ই। কারণ হচ্ছে ধরেন আপনাদের দোয়া ও ভালোবাসায় কিন্তু আমি কাজ করার স্পৃহা পাচ্ছি। আমার মোটামুটি অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আপনাদের ভালোবাসায়। যদিও আমি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না, তারপরেও কিন্তু আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তাতে কিন্তু আমি অনেক বেশি গ্রেটফুল। আপনারা এইভাবেই পাশে থাকবেন সবসময়। আপনাদের ভালোবাসায় আমি সবসময় এগিয়ে যেতে চাই। আর মানে যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে ধরেন আমরা যখন চ্যানেল নিয়ে কাজ করি বা অনলাইন প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি, ভিডিও তৈরি করি, তাদের জন্য কিন্তু অনেক বেশি বাধা আসে। ধরেন সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতা আসে, ফ্যামিলি থেকেই প্রেশার আসুক বা শ্বশুরবাড়ি হোক, বাবার বাড়ি হোক, আত্মীয় স্বজন হোক, সবার থেকে কিন্তু কিছু না কিছু প্রেশার আসে। সেটা হচ্ছে ধরেন খোঁচাখুচির একটা প্রেশার। যেমন আপনার আত্মীয় স্বজন দেখলেই বলবে কি ও তো ভিডিও মেক করে, ও তো আজকে এটা করেছে, ও তো এটা রান্না করেছে, সেটা করেছে। এসব আসলে খুবই বিরক্তিকর, কিন্তু খুবই খারাপ লাগে। তারপরে এগুলো গায়ে মাখালে চলবে না। কথা বলতে বলতে দেখেন এইদিকে আমার কিন্তু ভুড়িটা আগের দিন রান্না করেছিলাম। ভুড়িটা আমরা এরকম ভাজা ভাজা করে খাই। এই ভুড়ি ভাজি দিয়েই আজকে আমি হচ্ছে রুটিটা সার্ভ করব। রুটিটা আমার কাছে খুবই ভালো লাগে ভুড়ি দিয়ে বা গরুর মাংস দিয়ে যদি হয় তাহলে তো বলার কোনো অপেক্ষাই রাখে না। আমার ছেলেও ভীষণ পছন্দ করেছে, আপনারা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যদিও গরমের জন্য সে খেতে পারছিল না, একটু বিরক্ত বোধ করছিল, তারপরেও আমি বলেছি যে বাবা না, একটু গরম গরম না খেলে তো ভুড়িটা জমে যাবে, আর বুড়িটা যদি জমে যায় তাহলে তো খেতে ভালো লাগবে না। ও দেখেন অবস্থা মানে কেমন করতেছে, কিন্তু তারপরেও মানে সে বলতেছে যে মাম্মা আমি পুরোটাই খেয়ে ফেলবো, পাপার জন্য রাখবো না, এরকম বলছিল। মানে এতটাই খুশি ছিল সে, খুবই মজা লেগেছে ওর কাছে। ও রুটিটা খুবই পছন্দ করে, মাংস দিয়েই হোক বা ডিম দিয়েই মাংস দিয়েই হোক, সে কিন্তু খেতে খুবই পছন্দ করে। দুপুরের ক্লিপটা শেয়ার করলাম না, পরবর্তীতে ইনশাল্লাহ রেসিপি আকারে শেয়ার করা হবে। আর এটা হচ্ছে বিকেলের নাস্তা। আমি পাপড় কিনে এনেছিলাম সুপার শপ থেকে। সেই পাপড়টা আসলে আমি খুবই একটা স্যাটিসফাইড হই নাই, কারণ হচ্ছে দেখেন ফুলে নাই, কিন্তু মচমচে ছিল যথেষ্ট। এটা কিন্তু চিংড়ি ফ্লেভার আর হচ্ছে ভেজিটেবল ফ্লেভার। এই পাপড়টা খেতে কিন্তু দারুণ লেগেছিল, কিন্তু ফুলে নাই। না ফুললে পাপড় আসলে খেতে ভালো লাগে না, যত যাই বলেন না কেন। কারণ পাপড় থাকবে ফুলকো ফুলকো, খেতে ভালো লাগবে, মচমচ করবে, সেটা ভালো লাগে। কিন্তু এখানে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, আমি খুব একটা স্যাটিসফাইড নই। তারপরেও দেখা যাচ্ছে যে আমি আসলে লুপ সামলাতে পারি না এসব ভাজা পোড়ার। আর ছিল দুধ চা। দুধ চা ছাড়া তো আমার জীবন চলেই না, দুধ চা ছাড়া আমার জীবন অচল। আর আমি দুধ চাটা করে তারপর হচ্ছে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিলাম। তারপর দেখা গিয়েছে কি যে আমার ছেলের পড়াটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সে প্রতিদিনই কিন্তু একবেলা পড়ে, সে সন্ধ্যার পরে পড়তে বসে, বিকেলেও কখনো পড়তে বসে না। তার কারণ হচ্ছে সময় পায় না আসলে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে যেতে হয়, তারপরে এসে একটু রেস্ট নেয়, খেলে, তারপর আবার বিকেলবেলা একটু ঘুমায়, আবার বিকেলে ঘুম থেকে উঠে আবার খেলতে যায়। মানে এই সব মিলে রুটিন চলতে চলতে দেখা যায় যে তার আর আসলে মানে পড়তে বসার সময় হয় না। তো একবেলাতেই সে পড়ে। তো যাই হোক, এইভাবেই চলছে জীবন। কারণ যেহেতু নার্সারিতে মাত্র পড়ে, এত বেশি আসলে প্রেশারের কোনো ব্যাপার স্যাপার নেই। তারপরে স্কুলে যে পরিমাণ পড়ার যে একটা সিলেবাস, সেটা তো কমপ্লিট করতেই হবে। যে পরিমাণ পড়ার প্রেশার আসলে আজকালকার যুগে, এই সিলেবাসটা আসলে চেঞ্জ করা দরকার। ছোট ছোট বাচ্চাদের উপর যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এটা ঠিক না। তো যাই হোক, আমার ছেলে পাঁপড় ভাজাটা খুব একটা পছন্দ করে না, সে খেয়েছে হচ্ছে তার পছন্দের
ওরিও বিস্কিটটা সে খুবই পছন্দ করে এবং সে লেখা নিয়ে ব্যস্ত ছিল। সে বলতেছে মাম্মা আমাকে পড়ার মাঝে ডিস্টার্ব করো না, আমি একটু লিখে নিই। তো যাই হোক, আমার ছেলের এই যে লেখার ক্লিপটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মোটামুটি খুব একটা খারাপ না লেখা, কিন্তু ওই যে যেদিন আমি ভিডিও করব সেদিনই লেখাটা খারাপ হয়ে যায়, মোছাইতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়। যাই হোক, তারপরে দেখা যাচ্ছে যে মোটামুটি আমার মনে হয় যে আমার ছেলের লেখা আমার থেকে বেটার, কারণ আমি এত বড় মানুষ হয়ে আমার লেখাটা এতটা সুন্দর না, আমার ছেলের লেখাটা মাশাআল্লাহ যতটুকু সুন্দর। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই জানাবেন আমার ছেলের লেখাগুলো কেমন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।